যেদিনকে পৃথিবীর মাটির থেকে চলে যাওয়ার সময় হবে, দুটো চোখ বন্ধ হয়ে যাবে, যাওয়ার আগে যদি ঈশ্বরের মুখটা মনে পড়ে, সেদিনকে বুঝবো যে আমার জীবনের সার্থকতা এইখানে এসেছে। কেন? আমি তোমার নাম নিতে নিতে যেন চলে যেতে পারি। জীবনে জন্মাবার পর থেকে মৃত্যু পর্যন্ত আমার অন্নপ্রাশন হলো, আমার বিয়ে হলো, আমার মৃত্যুর পরে আমার ছেলে মেয়েরা আমার শ্রাদ্ধ করবে। কি মনে রাখবেন, যতগুলো কর্ম হয় সবগুলো কর্ম কিন্তু ঈশ্বরকে সামনে রেখেই হয়। শুধু মাঝখানের কটা দিন আমি তাকে ছেড়ে দিয়ে তার চরণ থেকে বঞ্চিত হয়ে পড়ে রইলাম। কেন? কেন নয়? আমি একবার যখন পেয়েছি আমি ছেড়ে দেবো কি জন্য? জগাই মাধাইয়ের মতো মাতাল যদি গৌরচরণ পেয়ে যেতে পারে, মলয় চাঁদ কাজীর মতো মুসলমান যদি গৌরচরণ পেয়ে যেতে পারে, চপল গোপালের মতো তান্ত্রিক যদি গৌরচরণ পেয়ে যেতে পারে, হিরণ্যকশিপুর মতো অসুর যদি ভগবানের চরণ পেতে পারে, দুর্যোধন দুঃশাসনের মতো দুর্বৃত্ত যদি ভগবানের চরণ পেতে পারে, রাবণ কুম্ভকর্ণ যদি গোবিন্দ চরণ পেয়ে যেতে পারে, আমি পাবো না? আমি ভেবে দেখি নাই কোনোদিন। আর যেদিন আমার ভাবার মতো সময় হলো, ভাবতে ভাবতে আমার দিন কেটে গেল, রাত্রি কেটে গেল, আমার জীবনটা বৃথা হয়ে গেল। হ্যাঁ, আমি অনেক অনেক নিমন্ত্রণ বাড়িতে যাই, সব বাড়িতে যাই না, কারণ আমি তো আমিষ খাবো না। তা আমি যাওয়া মানে আপনি বিপদে পড়ে যাবেন, আমাকে ডাক দিয়ে। অনেক অনেক বাড়িতে নিরামিষ হয়, আমাকে ডাক দেয়, আমি যাই। তা আমি দেখি জন্মদিনে আমাকে ডাক দেওয়া হয়েছে, সবাই মিলে বাড়ির আত্মীয়দের ডাকছে, বলে সবাই এসো, এইবারে কেক কাটা হবে। তো সবাই যখন দাঁড়িয়েছে তো আমিও দাঁড়াবো, আমিও আত্মীয়ের মধ্যে পড়েছি। তো আমি দাঁড়িয়ে আছি দূরে, আমি দেখছি যে ছেলেটার জন্মদিন, ওই জন্মদিনে একটা বড় কেক আনা হয়েছে, কেকের উপরে ওর নামটা লেখা আছে, বুঝলেন? এবার সবাই যখন হাত তালি দিয়ে শুভ জন্মদিন শুভ জন্মদিন, হ্যাঁ, ও কি করলো, ওর 11 বছর বয়স, 11টা মোমবাতি ফু দিয়ে নিভাতেও পারবে না, অত দম তো ওর নেই। কি করে থাকবে? কৌটোর খাবার খায় তো, দম কম। ওই জন্য কি করেছে, ওর বাপ মা দুটো মোমবাতি কিনে এনেছে, এক আর এক, 11 মোমবাতির উপরে বাতি দেওয়া, দুটোতে ফু দিলে 11 হয়ে গেল। তা আমি দেখলাম ও প্রথমে ফু দিয়ে 11টা নিভিয়ে দিয়ে, মানে ওর জীবনের 11 বছর অন্ধকারে পাঠিয়ে দিল, প্রথমে ফু দিয়ে দিয়েছে। তারপর দেখি একটা প্লাস্টিকের ছুরি ওকে দিয়ে দিয়েছে। ও কি করছে, কেকটার কোনো দিকে কাটার জায়গা না পেয়ে ওর নামটা যেখানে লেখা আছে সেই নামটাকে দুটুকরো করে কাটছে। জন্মদিনে নিজের নাম উজ্জ্বল করবে কোথায়, নামের উপরে ছুরি চালাচ্ছে। একবার ভাবুন, আমরা কিরকম অন্ধকারে বসবাস করছি। আমরা মনে ভাবি আমরা আধুনিক হয়েছি, আমরা শিক্ষিত হয়েছি, কচু হয়েছি, কিচ্ছু হয় না। জন্মদিনের দিন ছেলে মেয়ের জন্মদিনে মোমবাতি নেভাচ্ছেন কেন? পারলে প্রদীপ জ্বালান। কেক কাটছেন কেন? পারলে মিষ্টি বিতরণ করুন। ছেলে মেয়েকে বাবা মায়েরা উপোস থেকে মন্দিরে গিয়ে পুজো দিয়ে ভগবানের কপালে টিকা লাগিয়ে দেন, ভগবানের প্রসাদ মুখে দেন। হ্যাঁ, জীবনকে সুন্দর করতে জানেন না? আস্তে আস্তে করে জীবনের মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। আগেকার দিনে কি দেখতাম? আগেকার দিনে দেখতাম আমরা যখন ছোট ছিলাম, বাড়ির দরজায় একটা করে দারোয়ান রাখা, যাকে বডিগার্ড বলা হয়। কেন? যেন কোনো কুকুর ঢুকে আসতে না পারে বাড়িতে। আর এখন বাড়ির দরজায় কুকুর বেঁধে দেয় মালিক, যেন কোনো মানুষ ঢুকে আসতে না পারে বাড়িতে। মানে একটা কুকুর হয়ে যে বিশ্বস্ততা অর্জন করে নিয়েছে, যে বিশ্বাসটা অর্জন করেছে, একটা মানুষ হয়ে তার মালিকের কাছে সেই বিশ্বাসটা অর্জন করতে পারি নাই। তাহলে আমাদের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? আমরা আস্তে আস্তে করে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়েছি? আমি চলে যাওয়ার পর বসে ভাববেন একবার, কেন? জীবনটা বড় সুন্দর, দয়া করে একে নষ্ট করবেন না। জীবনটা অতীব সুন্দর। হ্যাঁ, আমার অনেক মুসলমান ছেলে আমার বন্ধু আছে, রমজান মাসে ওদেরকে ডেকে আমি জিজ্ঞাসা করি, কিরে তোরা এই মাসে সিগারেট খাচ্ছিস না, তিরঙ্গা খাস না, মদ খাস না? বলে না, খাবো না। কেন? এটা আল্লাহর মাস, খাবো না। এ মাসটা পার হয়ে গেলে খাবো, এ মাসে খাবো না। এ মাসটা পেরিয়ে গেলে খাবি? বলে হ্যাঁ, এ মাসটা পেরিয়ে গেলে খাবো। আর আমার গ্রামে দোল পূর্ণিমায় কীর্তন হয়, 3 পেটি করে মদ নিয়ে আসে। বলে আজকে মদ আনলে? বলে আজ খাবো নি, কবে খাবো? আজই তো খাবো, গ্রামে অনুষ্ঠান না, আজ খাবো।
আর দোকানদারটাকেও বলিহারি যায়। ও প্রতিদিন রাত্রি 8টায় বন্ধ করে, যেই গ্রামে কীর্তন হয় ও রাত 12টা পর্যন্ত খুলে বসে আছে, ও জানে খদ্দের আসবে। মানুষ জীবনের মূল্যবোধই বিচার করলো না, কোন সময় কোনটা খাওয়া উচিত। আমি দুম করে বলবো না যারা মদ খাচ্ছেন ছেড়ে দেন, তবে কি জানেন তো, মনে রাখবেন দুধের দাম যদি 40 টাকা কিলো হয় না, ওটা সবার সামনে বসে খাওয়া যায়। আর মদ যদি 1 লক্ষ টাকাও দাম হয়, ওটা জঙ্গলে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে মদের সঙ্গে দুধের। ভালোটা কোনোদিন যতই ছোট থাক, ভালোটা খারাপটা কোনোদিন ভালোটাকে ছাপিয়ে যেতে পারবে না। খারাপটা খারাপই থাকে আর ভালোটা ভালোই থাকে। যতই খারাপ জিনিসটাকে ভালো কাগজ দিয়ে মুড়ে দেওয়া হোক, খারাপ জিনিসটা কোনোদিন ভালোতে পরিণত হয় না। দেখবেন যে জিনিসটা বাজারে যত বেশি খারাপ, তাকে তত বেশি বিজ্ঞাপন করে প্রচার করা হয়। বাড়িতে প্রত্যেকদিন রাত্রিবেলায় মা যে আটার রুটি তৈরি করে, তার কোনো বিজ্ঞাপন হয় না, কিন্তু যে পাউরুটি খেলে মানুষ মরবে, ওর বিজ্ঞাপন ঘন ঘন হয়। আমরা আসল ছেড়ে দিয়ে নকলে প্রচন্ড মত্ত হয়ে পড়েছি আমাদের জীবনটা। কেন? হাট বাদ দিন সবজির দোকানে গিয়ে দেখুন, যে পুইডাটা মানুষের দেহে বল বৃদ্ধি করে, ওটা 10 টাকা আটি গড়াগড়ি খায়। আর যে ফুলকপি খেলে গ্যাস অম্বল হবে, ওটা 70 টাকা পিস সবার আগে বিক্রি হয়ে যায়। মানুষ ভালোটাকে মোটেই গ্রহণ করে না, খারাপটাকে গ্রহণ করার জন্য ছুটে যায়। হ্যাঁ, যেই জায়গায় আমরা ছিলাম আর হাত ধরে যেই পরিচয়টা দিয়েছে, সঙ্গে সঙ্গে মেয়ের বাবা বলে উঠছে, হ্যাঁ রে সম্বন্ধ তো আনলি, ছেলেটার নামটা বলবি না? এই বলেছে নামটা, নাম মহাপণ্ডিত মহাজ্ঞানী মহাবৈষ্ণব, ছেলের নাম হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। দয়াল নিতাই, দয়াল নিতাই। এই নামটা যেই বলেছে, নামটা বলা মাত্র আজকে বড় আনন্দ হয়েছে। কার মনে? সূর্যদাস পণ্ডিতের মনে। হ্যাঁ, তুই আমার মেয়ের জন্য কার সঙ্গে সম্বন্ধ আনলি? তাকে পাওয়ার জন্য জগৎ ব্যাকুল, তার সঙ্গে আনলি, দেব, আজকেই তো দেব। শুধু তাই নয়, আমি মেয়েটাকে দেব না, মেয়ের সঙ্গে নিজেকেও তার চরণে দিয়ে দেব। একেলায় আসে নাই মোরে করিতে উদ্ধার, এবে সেই উদ্ধার করিবে মোর পরিবার। সবে মিলে তার চরণে দিব গড়াগড়ি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি, গৌর হরি কালে বলবো নিতাই গৌর হরি গৌরী। সবাই ছুটে এসছে, আনন্দ আনন্দ মহানন্দ। আজকের লগ্নেই বিয়ে হবে, আজকেই তো সেই দিন। বাজারে 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 উলুধ্বনি, বাজারে 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 শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। হরি 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 বল, শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 বলো ভাই নিতাই চাঁদরি রহমত সব কি, পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ কি, চৈতন্য মহাপ্রভু কি, নিতাই গৌর প্রেমানন্দ, নিতাই গৌর হরি হরি। আনন্দ আনন্দ মহানন্দ। আর ওইদিকে উদ্দানন্দ নিমন্ত্রণ পত্র লিখে নিয়ে বেরিয়ে পড়েছে আমার প্রভুর বিয়ে বলে কথা। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা
আপনারা বরযাত্রী যাবে, আপনারাও আসবেন, বরযাত্রী যাবে, আপনারাও আসবেন, এই যে মায়েরা বসে আছে না, তোমরাও আসবে, তোমরাও আসবেন, তোমরাও আসবে, তোমরাও আসবেন, তোমরা গায়ে হলুদ করবে, তোমরাও আসবেন, তোমরা এইও কাজ করবে, তোমরাও আসবেন, বলি গায়ে হলুদ করবে, আজ হরি 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 কহে গাই হরি ও। সুন্দর করে জল এনে গায়ে হলুদ মাখিয়ে নিতাই চাঁদকে স্নান করিয়ে দেয়া হয়েছে। যে শিলটার ওপর দাঁড় করিয়ে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছিল, ওই শিলটা আজও পর্যন্ত রাখা আছে অম্বিকা কালনায়, গেলে দেখে আসবে সব। ওই শিলটার উপরে আমার প্রভু চরণের চিহ্ন আছে, এক একটা পায়ের পাতা 1.5 ফুট করে, এত বড় পা। হ্যাঁ, নিতাই চাঁদ দেখছেন না, নিতাই চাঁদ 7.5 ফুট লম্বা ছিল, তার উপরে গায়ের রং একবার ধপধপে সাদা, এই পর্যন্ত একবারে কুঞ্চিত কেশ, এই টানা চোখ, তারপর প্রকাণ্ড দেহ, তারপর আবার নীল কাপড় পরত। সুন্দর করে সাজিয়ে বর বেশে নিতাই চাঁদকে নিয়ে চলে যাচ্ছে বিয়ে দেওয়ার জন্য, আস্তে নিয়ে চলে যাচ্ছে। আর ওইদিকে দরজার বাইরে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, জামাইকে বরণ করবে। মনে মনে ঠিক করছে, জামাই যদি পছন্দের হয়, পৌষ মাস নলেন গুড়ের মিষ্টি একবার জামাইয়ের মুখে ঠেসে দেবে, আর যদি জামাই পছন্দের মতো না হয়, মিষ্টি খাওয়ানোর চামচ দিয়ে জামাইয়ের গাল খুঁচে কেটে দেবো। তোমরা এই ঠিক করলে আমার জন্য। এবার নিতাই চাঁদ যখন এসে দাঁড়িয়েছে, শাশুড়ি মার তো মন একবারে ভরিয়ে গেছে, মনে মনে ভাবছে বিয়েটা হতে দাও খালি। পুরো হাওড়া জেলা হাটে ধরে ঘুরবো নি কিসের জন্য? লোককে ডেকে ডেকে বলবো যে আমার জামাই দেখে যাবে। হ্যাঁ, এইটা হলে জামাই বাগনান স্টেশনে নেমে পড়লে সে মনে থেকে দেখা যাবে, এত লম্বা বিরাট জামাই। ওইদিকে জামাই দাঁড়িয়ে আছে, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল, বরেলো বরেলো বলে পড়ে গেল সকলুদ্ধমি, বরেলো বলে পড়ে গেল সারা, তাহারি সূর্য দাস হলদি সাহারা, তাহারি সূর্য দাস হলদি সাহারা, বর বুঝিয়ে লোক, বর বুঝিয়ে লোক, বর বুঝিয়ে লোক, বর বুঝিয়ে লোক, বরণ করতে হবে, বর বুঝিয়ে লোক, বরণ করতে আজ হরি 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 বলে হৃদয় গৌর হরি বল। বর বুঝিয়ে লোক, বর বুঝিয়ে লোক, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। এখন জামাই দেখে তো মন একবারে ভাসুরি মায়ের ভরিয়ে গেছে, কিন্তু একটা দুঃখ আছে, কি জানো মা? দুঃখটা কি? মনে মনে চিন্তা করছে, জামাইকে যে বরণ করব, কুলো নিয়ে দাঁড়িয়ে আছে, জামাইয়ের কপাল পর্যন্ত হাত কুলোবে নিয়ে, জামাই তো 7.5 ফুট, শাশুড়ি 4 ফুট, কি করে সম্ভব? বিরাট জামাই। আস্তে আস্তে করে গিয়ে সামনে দাঁড়িয়ে বলছে, ও বাবা, ও জামাই বলছে, বলো, এরকম একটু মাথাটা নামা, কুলোটা ঠেকাবো। নিতাই চাঁদ বলছে, মা, সন্তান যতই মাথায় লম্বা হয়ে যাক, মায়ের কাছে কোনোদিন বড় হয় না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। নিতাই চাঁদ যেই মাথাটা নামিয়ে দিয়েছে, মাথা নামিয়ে দেওয়া মাত্র অমনি শাশুড়ি মা আস্তে করে বরণ কুলোটা কপালের উপর ঠেকিয়েছে। আর যেই কপালে ঠেকিয়ে দিয়েছে, বরণ হয়ে গেছে। আর ওইদিকে মেয়ের যারা বান্ধবী, ওরা আগে বর দেখছে, ওরা একবারে হিংসে জ্বলে যাচ্ছে, বলে এত ভালো বর এ পেল কি করে? হ্যাঁ, ওরা ছুটে গিয়ে মেয়েটাকে বলছে,
ঠিকই আছে, মন ভেঙে দিচ্ছে, মন ভেঙে দিচ্ছে। ওরা বসুধাকে বলছে ঠিকই আছে, চুল নেই, চুল নেই, মাথায় একদম চুল নেই, টাক, ঠিকই আছে, ঠিক আছে, জানিস তো একটু বেঁটে আছে, একটু রোগা, গায়ের ওটা চাপা, সব উল্টো উল্টো বলছে, উল্টো উল্টো বলছে। হ্যাঁ, আর বসুধা একবার মন স্থির করে বসে আছে, যেমনই হোক বিয়ে আমি ওকেই করবো। হ্যাঁ, ডাক দিয়ে বলে প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। হরিব প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। প্রিয়া রে তোর বর এলো রে, 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 টোপর মাথায় দিয়া রে। নিতাই চাঁদ বলে তোমরা কেউ দুঃখ পেও না, জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। ওরা মহামন্ত্র বলবে, একসঙ্গে সবাই মিলে বলছে, কি বললো? হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। দুটো বাহু উত্তোলন করে হাতে তালি দিয়ে বলবে, না থাক সুর, না থাক তাল, যেমন করে পারো বলো, যেভাবে খুশি বলো, ভগবানের নাম কোনো বাধা নেই। সবাই বলবে, উচ্চস্বরে বলবে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম উলুধ্বনি হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাই উর হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি কিছু নাই কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম, সর্ব ধর্ম সার। সর্ব ধর্ম এই হরি নাম শুধু নাম নয়, মোদের ভব পারের কড়ি। ভগবানের করি, প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি হরি। প্রেমানন্দ সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। আগেকার দিনে বিয়ে হলে নাপিতে এসে ডাক দিত, এখন তো উঠে সব পাঠ, সব ঘটকই নাই, এখন তো ফেসবুক ঘটক, শুধু ফেস। ভাদ্র মাসে বিয়ে হয়ে যাচ্ছে, ভাদ্র মাসে বিয়ে, আশ্বিনে ডিভোর্স, আবার একটা। ওহ, কি ভালোবাসা রে বাবা, এ তো শহীদুলদের বাড়ির মুরগি পোষা। নাপিত ছুটে এসছে, নাপিতে ডাক দিচ্ছে, কি আমার প্রভুর বিয়েতে যারা ধরে বসে আছো খুঁটো খাটা, দুটো কাটা ছেড়ে বসো সব খুঁটো কাটা, দুটো কাটা আমার প্রভুর বিবাহে যে করবে হৃদয় হৃদয় তার ঘরে লাগবে আগুন, লাগবে আগুন। আমার প্রভুর বিবাহে যে করবে উলুধ্বনি হরি ধ্বনি, হরি অন্তিমেতে পাবে প্রভুর রাঙা চরণ দুখারি। অন্তিমেতে পাবে প্রভু রাঙা চরণ দুখানি। শুভমঙ্গল শুভমঙ্গল শুভমঙ্গল। আনন্দ আনন্দ মহানন্দ, সবাই মিলে একসঙ্গে আনন্দ করে ঘরে ফিরে চলে গিয়েছে। নিতাই চাঁদ সম্মুখে এসে দাঁড়িয়েছে।
হ্যাঁ, কার সম্মুখে? মা আশীর্বাদ করছে। কে? শ্বশুর মশাই, শাশুড়ি মা, জামাই মেয়েকে আশীর্বাদ করলো। আর এই যে আশীর্বাদ করলো, আশীর্বাদ করার পরে নিতাই চাঁদ স্ত্রীকে নিয়ে চলে গিয়েছে। কোথায় গিয়েছে? সচি মায়ের ঘরে। এখানে বিষ্ণুপ্রিয়া দেবী রয়েছে। বিষ্ণুপ্রিয়া দেবী কিন্তু বরণ করতে চায় না। কেন বরণ করেনি? যে আমার স্বামী তো মহাপ্রভু, সন্ন্যাসী হয়ে গেছে, আমি সারা জীবন ধরে কাঁদছি, নিতাইও যদি সন্ন্যাসী হয়ে যায় এই মেয়েটাকেও কাঁদতে হবে, একে আমি বরণ করব না। রাতের অন্ধকারে মহাপ্রভু স্বপ্ন দিয়েছে, বিষ্ণুপ্রিয়া তুমি বরণ করবে আমার বড় ভাইয়ের স্ত্রীকে। কেন? ওই বড় ভাইয়ের স্ত্রীর গর্ভে আমি আসবো বীরচন্দ্র রূপে। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, বীরচন্দ্র রূপে পুনঃ গৌর অবতার, যে না দেখেছে গৌর সে দেখুক এইবার। হ্যাঁ, বরণ করে ঘরে তুলেছে। সেইখানে কিছুদিন থেকে নিতাই চাঁদ নিজের স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিল কলকাতায় টিটাগড় বলে একটা জায়গা। টিটাগড় জমিদারের কাছে গিয়ে থাকার জন্য জায়গা ভিক্ষা করেছিল, যে তুমি একটু জায়গা আমায় ভিক্ষা দাও, তুমি তো জমিদার। জমিদার দেখছে একে সন্ন্যাসী, একে সাধু, তার উপরে আবার সঙ্গে স্ত্রী, এ তো ভণ্ড। তাই কি করলো? একটা ছোট্ট টোবা দেখিয়ে দিয়েছিল, যাকে আগেকার দিনের মানুষের দহ বলতো, টোবা বা দহ। আর এক আটি খড় দিয়ে বলেছিল, তুমি যদি সত্যিকারের সাধু হও এই দহের মধ্যে গিয়ে একটা ঘর তৈরি করো ওই পুকুরের মাঝখানে। নিতাই চাঁদের ইচ্ছায়, নিজের ইচ্ছায় সেই এক আটি খড় দিয়ে তার শক্তি বলে সে একখানি কুটির নির্মাণ করেছিল। খড় দিয়ে দহের মধ্যে গিয়ে কুটির তৈরি করেছে বলে জায়গাটার বর্তমান নাম হচ্ছে খড়দহ বা খড়দা। দমদমের পরে পড়ে, এখনো আছে। সেইখানে নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির, এখনো আছে। রাধা শ্যাম সুন্দরজি। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব কি বলতেন? দক্ষিণেশ্বরের মা কালী আর খড়দার এই শ্যাম সুন্দর, এরা হাঁটে চলে, কথা বলে, যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায় না। যারা বসে আছেন এই স্থানে, আমাদের দেহ একই সঙ্গে অমৃত আর একই সঙ্গে বিষের মহামিলন, তাই না? আমরা পটলটা সকলে খাই, পটল গাছের শিকড়টা আমরা কেউ খাই না। শিকড়টা খেলেই কিন্তু আমরা মারা যাব। কেন? পটল গাছ যেরকম অমৃত আর বিষের মহামিলন, আমাদের দেহটাও সেই রকম অমৃত আর বিষের মহামিলন। আপনাকে ঠিক করতে হবে আপনি অমৃত নেবেন না আপনি বিষ উদ্গীরণ করবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই স্থানে কিছুদিন থেকে নিতাই চাঁদের গর্ভ, ওই বসুধা মায়ের গর্ভে জন্ম হয়েছে বীরচন্দ্র প্রভু, মহাপ্রভু পরবর্তী অবতার। তাকে হরিনাম প্রচারের দায়িত্ব দিয়ে নিতাই চাঁদ চলে গিয়েছে কোথায়? নিজের ঘরে, এক চক্রা বীরভূমি। হ্যাঁ, এই অমৃতার বিষের কথা বলতে গিয়ে ছোট্ট একটা গান মনে পড়ে যায় আমার। সকলে জানেন গানটা? হ্যাঁ, আচ্ছা না? এক তারেতে বেঁধে দিলে দো তারারি সুর, এক তারেতে বেঁধে দিলেন দো তারারি সুর, ওগো একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর, ও একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। এক তারেতে বেঁধে তাই গৌর হরি বল, এক তারেতে বেঁধে দিলে কৃষ্ণ সুমধুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। এক তারেতে বেঁধে দিলে দো তারারি সুর, এক তারেতে বেঁধে দিলে দো তারারি সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। ঠাকুর একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর।
সুমধুর। সরজু নদীতে নেয়ে দেহ শীতল হয়, বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। সরজু নদীতে নেয়ে দেহ শীতল হয়, বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। শান্তি বাড়ি দুটি করে ক্লান্তি হলো দূর, শান্তি বাড়ি দুটি করে ক্রান্তি হলো দূর। শান্তি বাড়ি দুটি করে ক্লান্তি হলো দূর। শান্তি বাড়ি দুটি করে শান্তি হলো দূর। ও একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর, এক তারেতে বেঁধে দিলে দোতারার ও এক তারেতে বেঁধে দিলে দোতারার ও একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। ও একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। ও একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। জীবে শিবে এক করি ঘোচালে বিভেদ, সরল কথা শুনে তোমার গেল পঞ্চভেদ। অবতার বরিষ্ঠায়া তোমারে প্রণাম, একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম। অবতার বরিষ্ঠায়া তোমারে প্রণাম, একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম। শান্তি বাড়ি দুটি করে ক্লান্তি হলো দূর, শান্তি বাড়ি দুটি করে ক্লান্তি হলো দূর। একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। ও একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। এখন একটা রেতে বেঁধে দিলে দোতারারি সুর, একটা রেতে বেঁধে দিলে দোতারারি সুর। একই দেহে রাম তাই গৌর হরি হরি বল। একই দেহে রাম কৃষ্ণ সুমধুর। একই দেহে রাম কৃষ্ণ সুমধুর।